এটা আজকে মসুর ডালের তড়কা করলাম। এটা ঝোল ঝোল মতো হতে পারে, আমারটা আজকে একটু শুকিয়ে গেছে, কিন্তু আরেকটু ঝোল ঝোল রসালো ভাব থাকবে, বুঝেছো? খেতে কিন্তু দারুণ। হ্যালো বন্ধুরা, কি তৈরি করলাম বলো তো? মসুর ডালের তড়কা করে নিয়ে তার মধ্যে রসুন, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে হলো যে এই টিফিন তৈরি করে দিই। তাও বলছে অল্প দাও, বেশি খাওয়ার টাইম হয় না। চল, এক্ষুনি আটকাবো না, একটু ঠান্ডা হোক। মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতে থাকো আজকে বুধবারের ব্লগ। আজকে অভিনব এবার টিফিন তারা হয়ে গেল করা। এবার অভিনব রেডি হচ্ছে, বাথরুমে গেছে, স্নান করে আজকে যাবে না, বলছে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, এসে করবো, কারণ 2:30টার মধ্যে চলে আসে। তো চলো, আজকেও পিটি ড্রেস পরে যাবে বলছে, অসুবিধা হবে না, কারণ ড্রেস আছে, ড্রেস পরতে চাইছে না, কোনো অসুবিধা হবে না তো বলে না। ডালকেটটা তো কেচে দিতে হবে। চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা শুরুতেই লাইক দিয়ে শুরু করবে, ভালো লাগলে শেষে গিয়ে একদম একটা কমেন্ট। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো একটা একটা করে এখানে এনে দেওয়া হচ্ছে। চলো, এবার অভিনব রেডি হয়ে বেরোবে, গুছিয়ে নিয়ে। টাটা। চলো, অভিনব তো বেরিয়ে গেল, এবার বাকি রান্নাটা করি। ভাত বসিয়ে দিয়েছি, কালকের তো অনেক কিছু রয়েছে, গতকালকে খাওয়া সব শেষও হয়নি, তোমরা তো আগের ব্লগে দেখলে। সেগুলোই তো শেষ করতে হবে। ফ্রিজে ওটা একদিনের বেশি 2 দিন রেখে খেতে ভালো লাগে না, টেস্ট একদম নষ্ট হয়ে যায়। তো চলো, আজকে এখন শুধু ভাতই করব, তরকারি কিছুই করতে হবে না, কারণ ঝিঙে পোস্ত রয়েছে, ডিমের তরকারি রয়েছে, চিকেনও রয়েছে অল্প, এক পিস করে হয়ে যাবে বাবা আর ছেলে দুজনের। আর তোমার এখন করবো দাদাভাইয়ের টিফিনটা। চলো সাথে থাকো, যে মা বাবা রয়েছে সাথে সবসময়। দেখো বন্ধুরা, বৃষ্টি হয়ে যাওয়ার পর চারপাশটা কেমন জলে ধুয়ে সবুজে সবুজে হয়ে গেছে ভরা, তাই না? গাছপালাগুলো দেখো, পাতা টাতাগুলো সব সবুজ হয়ে গেছে। তোমাদের সাথে এই বাগানটার সামনে এটা একটু শেয়ার করলাম। এই দেখো, এই যে গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু গ্রিন টি, জানো তো? এটাকে যে কোনো প্রসেস করে ওরা তৈরি করে। এটা ছোট বাম্বু গাছ। পেঁপে গাছে পেঁপে হয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। পেঁপেগুলো দেখো অন্যরকম, লম্বা লম্বা একদম। এটা হচ্ছে 12 মাসের আম গাছ, গত বছর লাগানো হয়েছে। এই নিয়ে 3-4বার বোল এলো, কিন্তু এখনও হয়নি, জানো তো? তো যাই হোক, বেদানা গাছে বেদানা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও হয়েই যাচ্ছে ফল, গাছটাতে বেশ ভালোই ফল দিচ্ছে। চলে এলাম আবার রান্নাঘরে, করে টোরে এদিকে রেডি হলাম। রেডি হয়ে আমি এবার বেরিয়ে যাব আবার তোমাদের সাথে অনেকটা টাইম পর, দিনের শেষে গিয়ে দেখা হবে। দেখো তোমরা কি দেখাই, তা কিসের আওয়াজ বলো? ইভিনিং বন্ধুরা, চাটা তো খেয়ে নিলাম, দাদাভাই বেরিয়ে গেল, পড়ার ঘরে চলে গেল। এখন বাজতে যায় 6টা, দেখবে? এই দেখো, 6টা বাজতে 10 মিনিট বাকি। আমি এবার ছাদে যাব, কারণ অনেক বেলা শেষে আমি বাড়ি এসেছি যখন 3:10-15, তখন একটু রোদ উঠেছিল। দেখো ওরকম একটা একটা করে দিয়ে দিয়ে শুকাতে হচ্ছে জামা কাপড়। তো জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদের থেকে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে আমি বারান্দায় নেড়ে দিচ্ছি। বারান্দায় তো এই সাইডে যেটুকু দড়ি আছে এখানেই সব দিতে হয়, খুব অসুবিধা হচ্ছে দিতে জামা কাপড় নাড়তে, কারণ শুকাচ্ছে না তো, একটা দুটো করে একটু জল টানছে। এবার ঘরে তো ভিজে বেশি জামা কাপড় দেওয়া যায় না, কারণ ঠান্ডা লেগে যাবে এদিকে। ওই জন্য এভাবে এখানে দিয়ে শুকিয়ে শুকিয়ে হাওয়ায়, মানে যেটুকু বারান্দায় হাওয়ায় হাওয়ায় যেটুকু জল টানে, তারপর রাতে দুটো একটা করে এই ঘরে যেহেতু একটা দড়ি আছে ঘরের মাঝখানে, বেশি ভিজে জামা কাপড় দেওয়া যায় না, হালকা হালকা যেগুলো হয় সেগুলো ঘরে দিয়ে শুকিয়ে নিই। এইগুলো এবার বারান্দায় দিয়ে, এগুলো অনেক শুকিয়ে গেছে, রাতে ফ্যানের তলায় দিতে পারবো একটা দুটো, অসুবিধা হবে না। তো চলো, দেখলে তো আমার মর্নিং থেকে রুটিন নাইট পর্যন্ত দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। অবশ্যই ভালো লাগবে। সবাই এইভাবে পাশে থাকো, এইভাবে ভালোবাসা দাও। জল পড়ে গেছে জানো তো, একটা গাছের টব থেকে, মানে একটা গাছ, যে এই পাত্রে তোমার মানি প্ল্যান্ট দেওয়া হয়েছে, এই দেখো এটা থেকে জলটা পড়ে গেছে জামা কাপড় নাড়তে গিয়ে। এটাতে আবার জল দিয়ে তোমাদের দাদা ভাই আসলে যেটাই পায় সেটাতেই মানি প্ল্যান্ট এটা ওটা দিয়ে আগে বড় করে, তারপর ওটাকে আবার ট্রান্সফার করে অন্য একটা পাত্রে। তো সেরকমই এই জুসটা খেয়েছিল ছেলে, সেটাতেই আবার দাদাভাই দিয়েছে, একটু বড় হলে ওটাকে আবার ট্রান্সফার করে দিবে। চলো, আমার জলটাও মোছা হয়ে গেল বারান্দায়। এমনিও বারান্দাটা আমাকে একটু মুছতে হতো, আমি ডান্ডাটা একটু ভিজিয়েই নিয়ে এসেছিলাম, কারণ পায়ে পায়ে সামনেটা একটু কাদা কাদা হয়ে গেছিলো।
বারান্দা কাদা কাদা হয়ে গেলে ভালো লাগে বলো? ওই জন্য বিকেলের দিকে আবার দুদিন ধরে আমার মুছতেই হচ্ছে এমনিতেও, তো মুছে নিলাম। সেই কারণেই দুদিক দিয়ে আমার পরিষ্কার হয়ে গেল, ওদিকে জলটাও মোছা হয়ে গেল, এদিকে বারান্দাটাও আমার মোছা হয়ে গেল, পুরো বারান্দাটাই মুছে নিলাম। এবার ফ্যানটাও ছেড়ে দেবো, তাহলে এদিকটা পুরো শুকিয়ে যাবে, কারণ ফ্যান না ছাড়লে এই অবেলায় শুকাবেই না। এই যে গেটের সামনেটা কাদা কাদা হয়ে গেছে জানো তো, এই অভিনব দাদাভাই দুজনেই ঢুকে পায়ে পায়ে জুতো বললেও তো শোনে না। আমার আবার যেখানের জিনিস সেখানেই রাখা অভ্যেস, সময়েরটা সময়েই করে ফেলা অভ্যেস, ফেলে রাখলেই আমার ভালো লাগে না। সেটা তো করতেই হবে, বরং করে টোরে নিয়ে বসে থাকি, আরাম করি, বিশ্রাম করি, করে টোরে নিয়ে করি, তাই না? তো চলো, আমার এরকমই কাজ করতে ভালো লাগে, যখন এটা তখনই করব, করে নিয়ে বসে থাকবো। কেন কাজ ফেলে বসে থাকবো? কাজ আগে, তাই না বলো? তো চলো দেখতে থাকো তোমরা। রেডি হয়ে চলে এলাম মুদি বাজারে, গ্রসারি বাজার করা হয়নি এই মাসে, এখন যেহেতু অভিনবর পরীক্ষা চলছে, তার উপরে বৃষ্টি, বেরোতেই পারিনি, যার জন্য আমাদের লেট হয়ে গেল। তো চলে এসেছি কোনো লিস্ট না করেই, কারণ দেখলাম ওয়েদারটা ভালো আছে, অভিনবকে একটু পরিয়ে নিয়েই আমি বেরিয়ে গেছি, কাছেই, যদিও এখানে সব পাওয়া যায় না। এবার লন্ড্রিতে চলে এলাম, শাড়িগুলো অনেক দিন আগেই দিয়েছি, খোঁজ পেলাম হয়ে গেছে, তাই এলাম। দেখো শাড়িগুলো দিয়েছিলাম যে লন্ড্রিতে, শাড়িগুলো নিয়ে আসলাম, 7টা শাড়ি একবারে দিয়েছিলাম, আরও কতগুলো দিতে হবে, ধুয়ে কেচে রেখেছি। আর এই দেখো মুদি বাজার, তাও সব কিছু পাইনি এখানে, সেই প্রপার মসলন্দপুর। আর এই মুহূর্তে কবে যাব জানি না, পরশু হয়তো যাওয়া হতে পারে। তো চলো এগুলো গুছিয়ে রাখি, ফ্রেশ হই, তারপর সাথে সাথে অভিনবর কাছে একটু বসবো। এখন হয়তো এগুলো গুছাবো না, পরে নামাবো, ঘরে নিয়ে যাই, এটা রান্নাঘরে রেখে আসি। চলো সাথে থাকো। দিয়েছিলাম, আমি বলেছিলাম সব কটাই পালিশ করে দিতে, কিন্তু ওই দাদা তা করেনি। এই 4টে, এই 3 থেকে পালিশ করে দিয়েছে, এই একটা, এই একটা, এই একটা, আর এইগুলোকে সব আয়রন করে দিয়েছে। এই 4টে বলছে এইগুলো আয়রনে যখন ধরে যাচ্ছে তাহলে আর পালিশ কেন করবো। আমি আবার বলে এলাম আরও কয়েকটা দিয়ে যাব, একবারে করে দিয়ে বর্ষাটা একটু কাটুক, বর্ষার সময় তো ভালো হয়। ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা 40, ভাত বসাতে চলে এলাম রান্নাঘরে, রাতে ডিনার করতে হবে তো, তাই না? কী হয়েছে বলো তো, ভাত রান্না করতাম, ওই মাসে কয়েকদিন থাকতে পেয়ে গেছিলাম দেখলে, কিন্তু একদিন ও ভাতটা সকালে 1-2 বেলা রান্না হতো, কিন্তু ভাত দেখতাম কেমন ভিজে ভিজে উঠছে, দুপুর হতে না হতে দাদাভাই পরে আমাকে বলতো যে আমি আর বাবু খাচ্ছি ভাত, সকালে করে রেখে গেছো, কিন্তু কেমন যেন মনে হচ্ছে দেখে বেশি ভাত। আমি এসে দেখছি ঠিক তাই, জলে বসিয়ে রাখছি বা ফ্রিজে রাখছি, তবুও ভাত ঠিক থাকছে না। বাধ্য হয়ে আজকে দাদাভাই চেঞ্জ করে নিয়ে এসছে, ওই এক দোকানের থেকে কাকুকে বললো বলে নিয়ে আসতে হবে, পাল্টে নিয়ে যা, তাই আজকে গিয়ে আবার পাল্টে নিয়ে এসছে। এবার সেই চালেরই আজকে ভাত করলাম রাতে, দেখা যাক এই ভাতটা কেমন হয় খেতে। ভাতটা অত দাম নেবে চালের, তাহলে ভাতটা যদি ভালো না হয়, ভালো লাগে খেতে, ভালো সবজি যাই হোক দেখবে ভাতটা যদি একটু ভালো হয় খেতে ভালো লাগে। তো যাই হোক চলো, কালকে ডিম রান্না ছিল যেটা বার করলাম, পোস্তটাও বার করলাম, আর ওই 1 পিস চিকেন আর আলু 1 পিস মানে আছে, আর বাটাটাও রয়েছে, ওই দিয়ে রাতে আমাদের আজকে ডিনারটা হয়ে যাবে। ওইভাবে ডিনারটা আজকে শেষ করি। ওগুলো তো পড়ছে, মুদি বাজারটা এখনো গোছাতে পারিনি, ওর পাশে বসতে হয়, না বসলে হয় না আসলে, চঞ্চলতা তো, দুষ্টুমি পর পর প্রতিদিন পরীক্ষা, সেই 12 তারিখ পর্যন্ত শনিবার শুক্রবার, আর এখন আর বসাবো না, গ্যাসে অন্য সময় গ্যাসে বসাই। চলো চলো তাহলে, ভাত হয়ে গেল, আর সব তো বের করে রেখেছি ফ্রিজ থেকে, খেতে খেতে আমাদের ওই নর্মাল হয়ে যাবে, তখন একটু গরম করে নেব। চলো সাথে থাকো। লাইটটা অফ করি, দাদাভাই এখনও আসেনি দোকান থেকে, সাথে থাকো, আবার দেখা হচ্ছে পরে।
হ্যালো বন্ধুরা, এই ছিল আমার মর্নিং টু নাইট আজকের রুটিন, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক দিও, পাশে থেকো এইভাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করলাম। টাটা।